টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আর সোনাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে কালী পুজোর উদ্দেশ্যে। এই যে আমার সোনাই, আর এই যে মামাম। মামাম কিন্তু বাড়িতেই, মামামকে নিয়ে যাব না, মামামের পড়া আছে, ও ওর বাবার সঙ্গে দুদিন পরে যাবে। ভালোই হয়েছে, আমরা একটু ঘুরে নেবো, ও পরে যাবে। ওর খুব মন খারাপ, কিন্তু পড়া আছে, পড়া ছাড়া তো আর ঘোরা যায় না সবসময়। হ্যাঁ, ও 26 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য ও হ্যাঁ তাই জন্য ও এখন আর যাবে না, যাবে দুদিন পরে যাবে, ভাই ফোটার সময় ওখানে থাকবে। তো রওনা দিই আপাতত, ট্রেনের টাইম হয়ে গেছে প্রায়, এরপর ট্রেন পাবো না, যাই। হ্যাঁ সরি, আসি। ট্রেন থেকে নেমে বাড়িতে আসার সময় একটুখানি টিফিন নিয়ে এসেছিলাম, 2টো রোল আর 2টো পকোড়া। তো আমি, বাবা, মা আর সোনাই 4জনে মিলে মিলেমিশে সেটাই খেয়ে নিলাম। তারপরে তো আর কিছু করার নেই, আবার রাত্রিবেলা খাওয়ারের প্রস্তুতি চলছে। তো মা রান্না করেছিল আজকে পটল দিয়ে সর্ষে আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছিল। তো সেটাই আমাদের আজকের ডিনার মেনু, তো সেটাই খাচ্ছি, দেখে নাও। তো এটাই খাওয়া, তো আজকে এটাই কিন্তু আমাদের ডিনার মেনু ছিল। হাই, গুড মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা মাকে বললাম সেই বাটার টোস্ট তো নিয়ে আসতে, তো মা নিয়ে এসছে, তো এখন সেগুলোই খাবো। আর দুপুরে কী রান্না হবে তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। আমি কালকে রান্না করেছিলাম যেটা মাছ, সেটা আমি নিয়ে এসেছি, তো দুপুরে ওটাই খাওয়া হবে। আর আরেকটা মাছ রান্না হবে, সেটা তোমাদের সঙ্গে পরে বলছি কি মাছ। হয়তো তোমরা অনেকেই খাও না, আবার অনেকে হয়তো ভালোবাসো, যাই না। তো আপাতত খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। আজকে তেমন কিছু করব না, একটুখানি শুয়ে রাত খাবো শুধু। তো আপাতত খেয়ে তো নিই। খাও নিচে নিচে, বাস খাও খাও খাও, খেয়ে না খেয়ে না। বললাম তোমাদের যে দেখাবো যে মা কী মাছ রান্না করবে, সেটা হচ্ছে শুটকি মাছ। জানি না তোমরা কেউ খাও কি না। লোটে মাছ কি শুকিয়ে ওই মাছটা করে, শুটকি মাছ। তো সেই শুটকি মাছটা মা রান্না করেছে, হচ্ছে বাটা করেছে। তো কিভাবে করেছে, প্রথমত হচ্ছে ওই মাছটাকে একটু গরম জলে ধুয়ে নিতে হয়, ধুয়ে ওটাকে বাটতে হয়। পারলে ভেতরে কাঁটাটা ফেলে দিলে খুব ভালো হয়, আর না হলেও কোনো অসুবিধা হয় না। ওটাকে বাটতে হয় ভালো করে। আর আমি মিক্সির মধ্যে রসুন আর পেঁয়াজ আর লঙ্কা বেটে দিয়েছি। এবার ওই মাছ আর ওই পেঁয়াজ আর রসুন বাটা আর লঙ্কা বাটাটা যেটা, সেটা একসঙ্গে কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে দিতে হয়, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে। আর একটুখানি যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, তাই জন্য পরে বললাম একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিতে, তো একটু লাল লাল যাতে হয় সেই জন্য। তো এইভাবেই কিন্তু শুটকি মাছ বাটা হয়। তো তোমাদেরকে খাওয়া তো হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছে, সরি। তো এখন তোমাদেরকে দেখাই শুটকি মাছটা, তোমাদেরকে দেখাই যে কীরকম হয়েছে। আমি আর দিদি বেরিয়ে করেছি এখন মার্কেটিং করতে। কি মার্কেটিং করব কালকে বলা যাবে না, তার জন্য পুরো ব্লগ দেখতে হবে যে কিসের জন্য মার্কেটিং করতে যাচ্ছি। কিছু কেনাকাটি করতে যাচ্ছি, আর কি কি কেনাকাটি করব সেগুলো দেখাবো। না এই কেনাকাটা একটু কিনছি, তো যাই, যেটুকুনি কেনাকাটি করে আসি, একটুখানি খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া বলতে একটুখানি ফুচকা টুচকা খাবো।
এখানে আসলে ফুচকাটা আমার কম্পালসারি থাকে। ফুচকা চুরমুর খাই, কারণ এখানে একটা পুদিনা পাতা দেয় আর এত সুন্দর লাগে খেতে। সব জায়গাতে ফুচকা ভালো লাগে, কিন্তু এখানে ফুচকাটা একটু মানে আলাদা লাগে। তো এখানে আসলে খাই, তো তাই জন্যই খাচ্ছি। একটু ঝাল দিয়ে মাখতে বলেছিলাম, তো চুরমুরটা ঝাল দিয়ে মেখেছে, মানে অসাধারণ লাগছে খেতে। দিদিকে একটুখানি খাই দিলাম, ও চলে গেল। ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে। ফুচকা খেলাম অল্প, মানে সরি দুটো, আর চুরমুরটা আমার জন্য এনেছিলাম, খেয়ে নি। সব ঠিক আছে? হ্যাঁ, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি, কিন্তু আমি ভয়েস দিতে বাধ্য হলাম এই জন্যই, কারণ হচ্ছে যে টিভি সারাদিন মা চালিয়েই রেখে দেয়, আর যার জন্য আমি কিন্তু নর্মাল ভিডিও করতে পারি না, মানে করতে পারি ভিডিও, কিন্তু ওই যে সাউন্ডটা এরকম আসে। তো যাই হোক, আমি আইসক্রিম খাই। তো খেতে খেতে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।